আজকে আমরা দেখব ঝালকাঠি জেলার দর্শনীয় স্থানগুলো। তো এক নম্বরে রয়েছে ভীমরুলি ভাসমান পেয়ারা বাজার। এটি এশিয়ার বৃহত্তম ভাসমান পেয়ারা বাজার হিসেবে পরিচিত। পেয়ারার মৌসুমে অর্থাৎ জুলাই থেকে সেপ্টেম্বরে খালের ওপর শত শত নৌকার পেয়ারা বিক্রির দৃশ্য পর্যটকদের প্রধান আকর্ষণ। দুই নম্বরে রয়েছে গাবখান সেতু। একে বাংলার সুয়েজ খাল খ্যাত গাবখান চ্যানেলের ওপর নির্মাণ করা হয়েছে। এটি বাংলাদেশের অন্যতম উঁচু সেতু যেখান থেকে নদীর মনোরম দৃশ্য দেখা যায়। তিন নম্বরে রয়েছে ধানসিঁড়ি নদী। রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের কবিতার সেই বিখ্যাত নদী এটি। নদীর শান্ত রূপ পর্যটকদের মুগ্ধ করে। চার নম্বরে রয়েছে ঝালকাঠি মিনি পার্ক। ঝালকাঠি শহরের একটি জনপ্রিয় বিনোদন কেন্দ্র হলো ঝালকাঠি পৌর মিনি পার্ক। এটি বিষখালী নদীর তীরে অবস্থিত, যা দর্শনার্থীদের কাছে খুবই আকর্ষণীয়। এরপরে ৫ নম্বরে রয়েছে কীর্তিপাশা জমিদার বাড়ি। ঝালকাঠি সদর উপজেলার কীর্তিপাশা ইউনিয়নে অবস্থিত এই প্রাচীন জমিদার বাড়িটি ইতিহাসের সাক্ষী হয়ে এখনো দাঁড়িয়ে আছে। ৬ নম্বরে রয়েছে সাটুরিয়া জমিদার বাড়ি। রাজাপুর উপজেলায় অবস্থিত এই বাড়িটি শেরেবাংলা একে ফজলুল হক জন্মগ্রহণ করেন। এটি একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থান। ৭ নম্বরে রয়েছে সুজাবাদ কেল্লা। মোগল আমলে নির্মিত এই দুর্গের ধ্বংসাবশেষ ঝালকাঠির অন্যতম প্রাচীন স্থাপনা। ৮ নম্বরে রয়েছে নেসারাবাদ NS কমিল মাদ্রাসা ও কমপ্লেক্স। এটি একটি বিশাল ধর্মীয় শিক্ষা কেন্দ্র এবং এর স্থাপত্য শৈলী অত্যন্ত দৃষ্টিনন্দন। ৯ নম্বরে রয়েছে পোনাবালিয়া মন্দির। সদর উপজেলার পোনাবালিয়ায় অবস্থিত একটি প্রাচীন ও জাগ্রত মন্দির এটি। এরপরে সর্বশেষ অর্থাৎ ১০ নম্বরে রয়েছে চৈলার চর। বিষখালী নদীর মোহনায় জেগে ওঠা এই চর দেখা মেলে কেওড়া বাগান ও ম্যানগ্রোভ বনের প্রাকৃতিক সৌন্দর্য। সো গাইস, এগুলোই ছিল ঝালকাঠি জেলার শীর্ষ ১০টি দর্শনীয় স্থান। আপনার পছন্দের জায়গাটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। জায়গা খুঁজে পেতে অসুবিধা হলে গুগল ম্যাপে নাম লিখে সার্চ করলে লোকেশন সহ পেয়ে যাবেন। যাওয়ার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।